আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। কুকিং বাই আয়েশাস মমে নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে মসুরের ডালের পারফেক্ট রেসিপি শেয়ার করব, একদম টিপস সহকারে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। কথায় আছে আমরা মাছে ভাতে বাঙালি, মাছ দিয়ে খাবারটা শুরু করলেও ডাল দিয়ে শেষ করি। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে ডাল রান্না করলে অনেক বেশি মজা হবে আর পরিবারের সবাই খুব পছন্দ করবে। এখানে আমি 1 কাপের মতো মসুরের ডাল নিয়েছি। মসুরের ডালটা একটা বুলের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি ডালটাকে 2 থেকে 3 বার ধুয়ে ফেলবো, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে পরিষ্কার পানি বের হয়। মোটামুটি ডাল রান্নাটা আমরা সবাই পারি, তারপরও মাঝে মধ্যে দেখা যায় স্বাদের এদিক সেদিক হয়ে যায় বা কালার নষ্ট হয়ে যায়। আমার রেসিপি দেখে যদি আপনারা ডাল রান্না করেন, অবশ্যই ডাল মজা হবে। আমার হাতের ডাল রান্না আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আশা রাখছি আপনারা যদি এই নিয়ম মেনে ডাল রান্না করেন, অবশ্যই সবাই খুব পছন্দ করবে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন আমি বারবার ডালটাকে ধুয়ে নিচ্ছি, ভালো করে হাত দিয়ে কষলিয়ে। মনে রাখবেন ডালটাকে অবশ্যই ভালো করে ধুইতে হবে, আর না হয় রান্নার পর একটা কালো পানি বের হবে, তখন কিন্তু ডালের কালারটা নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি 15 থেকে 20 মিনিটের জন্য পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে অবশ্যই ডাল ভিজিয়ে রাখবেন, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর ডালের মধ্যে যে একটা কষ থাকে, ভিজিয়ে রাখলে কিন্তু সেই কষ্ট বের হয়ে আসবে, ডালের কালার নষ্ট হবে না। ফিরে এসেছি আমি 15 থেকে 20 মিনিট পর। ডালগুলো দেখুন নরম হয়ে এসেছে আর একদম ফুলে ফুলে উঠেছে। এখন আমি চুলায় বসিয়ে দিব। 1 কাপ ডালের জন্য আমি 1 কেজি পানি দিব। ডালটাকে আমি মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে অনেকটা সময় নিয়ে জাল করব। মনে রাখবেন ডাল যত জাল করবেন, ডালের স্বাদ ততই বেড়ে যাবে। আজকের ডাল রান্নাটা সম্পূর্ণ আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো ডাল বসিয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন এগুলা দেন, আমি কিচ্ছু দেই না। আমি এভাবেই ডালটাকে সিদ্ধ করি। ডালটা যখন সিদ্ধ হয়ে আসে, তখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিই, আর কিচ্ছুই দেই না। এখানে দেখুন ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যে ফেনাটা উঠে এসেছে সেটা আমি তুলে নিচ্ছি। এই ফেনাটা থাকলে কিন্তু ডালের কালার নষ্ট হবে, তাই আমি এটা তুলে ফেলে দিব। উপরের ফেনাটা ফেলে দেওয়ার পর এখানে আমি আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই পরিমাণ মতো দিবেন, বেশি দিলে কিন্তু গন্ধ হবে বা কালারও বেশি হয়ে যাবে, কম হলে দিতে পারবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ডাল ঘুটুনির সাহায্যে ডালটাকে ভালোভাবে ঘুটে নিব। হোটেলগুলোতে দেখবেন ডাল একদম মিহি হয়ে যায়, খেতেও ভালো লাগে। ঘুটে নেওয়ার পর এখানে আমি